আমার একটা বিষয় হচ্ছে যে এটা কি আমাদের বাড়িতে হচ্ছে না আপনাদের সকলের বাড়িতে এই জিনিসটাই হচ্ছে বলুন তো। জিনিসটা হচ্ছে এই যে ভাইরাল জ্বর আমাদের বাড়িতে আমার প্রথমে হয়েছিল আমার ছেলের, তাকে ডক্টরের কাছ থেকে নিয়ে এসেছি। ছেলের হওয়ার পরে আমার হয়েছে মেয়ের, ছেলের দাদুর হয়েছে, ছেলের কাকুর হয়েছে, ছেলের ঠামির হয়েছে, এখন ছেলের বাবার হয়েছে জ্বর। সবারই জ্বর আমাদের। এবার সবার জ্বর, সবাই তো শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে, বাচ্চাদের হলেও সেবা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমাদেরও সেম হচ্ছে, ভেতরে ভেতরে হচ্ছে। আমরা কাউকে মানে কাজের তোড়ে আর ফিল করতে দিচ্ছি না, করেই যাচ্ছি বাচ্চাদের সেবা, যে যার যখন খাওয়ার রান্না করার, যাকে যা খেতে দেওয়ার সবই করে যাচ্ছি, কিন্তু আমাদের ফিল হচ্ছে না। আমার যা তো তার একটুখানি মাথা ব্যথা শুরু করছিল, সে তার আগেই ওষুধ খেয়ে নিয়েছে, কিন্তু আমি এখনও খাইনি, খালি নাক মুখ চেপে চেপে আসছে। আর মোটামুটি হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, সেদিনটা আমার শ্বশুরমশাই বললো প্যারাসিটামলটা আমার আর লাগবে না, এতগুলো ফাইল দিয়ে দিয়েছে, কে নেবে প্যারাসিটামল, নাও ছোটো বৌমা নাও, বড় বৌমা নাও। আমি বললাম না, আমার দরকার নেই, যাদের দরকার তাদেরকে দিন। আমি বলে দিলাম শ্বশুরমশাইকে। এখন মনে হচ্ছে দেখেছিস, যাকে করিস হিন তাকে আগে চিন না। এবার তো মনে হচ্ছে আমারও লাগবে, তার ছেলে তো, বড় ছেলে তো লেগে দিচ্ছে, সেই বাবারটাই খাচ্ছে, আর এখন আমারও মনে হচ্ছে লাগবে। এগুলো যখন দিয়েছিল তখন দুধছাই করেছিলাম, এখন মনে হচ্ছে না না না, প্যারাসিটামল তো লাগবেই। না, আমি ভাবছি এটা কি শুধু আমাদের ঘরে ভাইরাল ফিভার প্রত্যেকেরই হয়েছে, নাকি আপনাদের বাড়িতেও হচ্ছে, আশেপাশে সবার? মানে আমাদের বাড়িতে প্রত্যেককে একে একে ধরে নিল। আমার বাচ্চাদের এখনও অ্যান্টিবায়োটিক চলছে, এখনও শেষ হয়নি। মানে তাদের স্কুল বন্ধ গেল কিছুদিন, সব ক্লাস সব কিছুদিন বন্ধই চলে গেল। আর বাচ্চাদের একটা শরীর খারাপ হওয়া মানে ওদের সারিয়ে উঠতে যতই বলুন 1 2 3 4 দিন করতে করতে, মানে তাদের কম আগে পিছিয়ে নিয়ে মোটামুটি 15টা দিন ওদের পড়াশোনা থেকে, যে কোনো একটা অ্যাক্টিভিটিস থেকে, সব কিছু থেকে বিরত থাকতে হয়। 15টা দিন ওদের লস কেন বলছি, আমার লস, বাচ্চাদের লস নয়। মানে আমরা বাচ্চাদের এই স্কুল এই হ্যান ত্যান বন্ধ হয়ে যাবে বলে মায়েরা কোথাও বেরাই না। বাপের বাড়িতে অন্তত, আমাদের বেড়ানো মানে কি, একটু শ্বাস নেওয়ার জায়গায় যাব, ও বাপের বাড়িতে একটু শুয়ে শুয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। মানে সেটা হয় না, বাচ্চাদের ওই সব থাকে বলে, স্কুল টুল থাকে বলে, যে কবেই ওদের স্কুল ছুটি পড়বে তাকিয়ে থাকি। কিন্তু একটা শরীর খারাপ হলে মানে 15 দিনটা এমনিই চলে যায়, তারপরে আর কি ছুটি নিয়ে যাবে, আবার কবে ছুটি পড়বে। এই জন্য যখনই শরীর খারাপ হয় আমি বললাম, শরীর খারাপ হয়েই এতদিন যদি ছুটি নিয়ে নেয়, তাহলে আর কোথাও যাওয়ার কি আছে, এই ভাবতে থাকি। আমার এই জন্য বলছি, আমার লস তাদের শরীর খারাপ হলে। আমার বাপের বাড়ি যাওয়া হয় না, হোমিওপ্যাথিতে আর কাজ করলো না। ওই তো ভাইরাল ফিভার মানে কি 103 4 উঠেই থাকছে, গায়ের মধ্যে সবসময় 102 জ্বর থেকেই যাচ্ছে, যতই প্যারাসিটামল ফাইল খেয়ে যাক না কেন, ওই থেকেই যাচ্ছে। অ্যান্টিবায়োটিক লাস্টে এখনও চলছে। যতই ওষুধ দেবো না ভাবি, আমি দিতে চাই না বাচ্চাদের ওষুধ, আমি ভাবি এমনি কি ঠিক হয়ে যেত, কিন্তু না, সেই অ্যান্টিবায়োটিক লাস্টেই পুশ করতে হলো। নাহলে কিছুতেই জ্বরটা বারবার ফিরেই আসছে। আমার ছেলের বলতে গেলে শনিবার ডক্টরের কাছে গেছিলো, আবার আমি গাছের গোড়ায় এখন বসে ভিডিও করছি, আজকে শনিবার, মানে এখনও যেন তার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। 8 দিন হলো, কিন্তু এই আজকে সবে তাকে প্রথম ক্লাসে দিয়ে এলাম। এই হলো যে শরীর খারাপটা কি শুধুই আমার ঘরে এসে ভাইরাস ঢুকেছে, না সবার ঘরেই হচ্ছে এখন। এই ছিল বক্তব্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।